স্বর্গরাজ, আমি তো শুধু ভালোবেসেছিলাম। হে ভালোবাসার এত বড় শাস্তি কেন দিলে আমাকে? এই পৃথিবীতে কেউ কি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না? রাজা বসে আছেন সিংহাসনে, পাশে রানী মলয়া, সামনে দাঁড়িয়ে আছেন দরিদ্র প্রজারা। রাজ্যের ফসল নষ্ট হয়ে গেছে, নদীর জল কমে গেছে, বনাঞ্চলে আগুন লাগার খবরও শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো অভিশাপের ছায়া আমাদের এই রাজ্যে পড়েছে, নইলে এত সব একসঙ্গে কি করে হতে পারে? আগে মহারাজ, লোকমুখে শোনা যাচ্ছে বন দেবতা রুষ্ট হয়েছেন, কেউ একজন নিষিদ্ধ বনে প্রবেশ করেছিল বলে। নিষিদ্ধ বন? এটা তো সেই জায়গা যেখানে পরী নাকি বাস করে। কিন্তু নিষিদ্ধ থাকার সত্ত্বেও কার এত বড় সাহস থাকতে পারে যে ওই বনে যায়? মহারাজ, গরিব চাষির মেয়ে কিরণ নাকি গত রাতে ওই বনে গিয়েছিল শুকনো কাঠ আনতে। ওই গরিব ছেটা, তার জন্যই তো রাজ্যের এত সর্বনাশ। ওই গরিব ছের এত বড় সাহস! যে বনে কেউ যেতে সাহস পায় না, সেই গরিব ঝি কি করে যেতে পারে? প্রহরী, তুমি এখনই ওই মেয়েকে প্রাসাদে আনার ব্যবস্থা করো। কিরণ, তুমি কি গতকাল নিষিদ্ধ বনে গিয়েছিলে? সত্যি করে বলবে, মিথ্যের পরিণাম কিন্তু ভয়ানক হয়। হ্যাঁ মহারাজ, মা অসুস্থ, ঘরে জ্বালানি ছিল না, আমি শুধু কিছু শুকনো কাঠ আনতে গিয়েছিলাম। কি জানো না, সেই বনে প্রবেশ করা নিষিদ্ধ, সেখানে সেই পরী বাস করে। তোমার কারণে আমাদের রাজ্যে অভিশাপ নেমে এসেছে। আমি দোষী নই মহারাজ, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। অমরেন্দ্র, এই মেয়েটি নির্দোষ, সে সত্যি কথাই বলছে। সে শুধু সাহায্য খুঁজছিল, কিন্তু তোমাদের রাজ্য অহংকারে ভরে গেছে, তাই তোমাদের রাজ্যে দুর্ভিক্ষ নামবে। কে তুমি? সাহস কে দিল তোমাকে এই রাজপ্রাসাদে প্রবেশ করার? প্রহরী, প্রহরী, এক্ষুনি বের করে দাও। আমি সেই অসহায় পরী, যাকে তোমাদের রাজবংশের এক রাজপুত্র ভালোবেসে ত্যাগ করেছিল। আমি চন্দ্রমালা। সকলে কথাটি শুনে ভয় পেতে শুরু করলো। আজ থেকে এই রাজ্যে সুখ থাকবে না, নদী শুকিয়ে যাবে, গাছ মরবে, ফুল ঝরে যাবে। রাজ, আমি বলছিলাম কি যে গরিবদের এই রাজ্যে রাখার কোনো প্রয়োজন নেই। ওই মেয়েটির কারণেই এত বড় সর্বনাশ ঘটে গেল। তাই আমি চাই এই রাজ্যের সমস্ত গরিব মানুষকে বিতাড়িত করো, এই রাজ্য ছাড়া করো। মলয়া, আমি জানি ওই পরীর চোখে যে যন্ত্রণা দেখেছি সেটা মিথ্যা নয়। হয়তো আমরা সত্যিই অন্যায় করেছি। পরীর সঙ্গে অমন ব্যবহার করা আমাদের উচিত হয়নি। সত্যি আমরা খুবই অন্যায় করেছি। মহারাজ, যদি অনুমতি দেন, আমি ও সেই মেয়েটি একসাথে বনে গিয়ে খোঁজ নিতে পারি কিভাবে অভিশাপ মোচন করা যায়। যাও, কিন্তু সাবধানে থেকো, চন্দ্রমালার ক্রোধ ভয়ঙ্কর। পরিমা, তুমি কাঁদছো? কাঁদছো কেন? তুমি তুমি আবার এসেছো? ভয় করছো না আমাকে? আমি জানি তুমি খারাপ নও, তুমি কষ্টে আছো, তাই রাগে এমন বলছিলে। আমাদের রাজা তোমার কাছে ক্ষমা চাইবে। চন্দ্রমালার চোখে জল টলমল করে ওঠে। তুমি মানুষ হয়েও আমার দুঃখ বুঝলে? আমি একদিন এক রাজপুত্রকে
ভালোবেসেছিলাম, কিন্তু সে সে আমায় ত্যাগ করে ক্ষমতা বেছে নেয়। তখন থেকেই আমি মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছি। সব মানুষ একরকম নয় মা। আমি যদি তোমার কষ্ট কিছুটা কমাতে পারি, তবে তোমার অভিশাপ দূর করো রাজ্য থেকে। পরিরানী, আমাদের রাজা তার ভুল বুঝতে পেরেছেন। এই কারণেই আমরা আপনাকে খুঁজতে এসেছি এই জঙ্গলে। আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। বেশ, আমি এই রাজ্য থেকে আমার অভিশাপ কাটিয়ে নিতে পারি, তবে এর জন্য বলিদান দিতে হবে। রাজার বাগানে অভিশাপ মুক্তির ফুল রয়েছে। সেই ফুল স্পর্শ করলেই সমস্ত অভিশাপ কেটে যাবে। তবে সাবধান, সেই ফুল যে স্পর্শ করবে সে মারা যাবে। এই সেই ফুল রাজা মশাই, যা স্পর্শ করলে আমাদের রাজ্য থেকে সমস্ত অভিশাপ কেটে যাবে। মন্ত্রীর কাছে সবই শুনেছি, কিন্তু এই ফুল কে স্পর্শ করবে? আমি আমি এই ফুল স্পর্শ করে রাজ্যের সকলকে অভিশাপ মুক্ত করব। কিন্তু রানী, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। হ্যাঁ রানীমা, রাজামশাই একদম ঠিক কথা বলেছেন। এই ফুল যে স্পর্শ করবে সে আর বেঁচে থাকবে না, সে মারা যাবে। তাই আমি চাই, এই রাজ্যের অভিশাপ আমার কারণে এসেছে, তাই আমি এই ফুলকে স্পর্শ করে রাজ্যে অভিশাপ মুক্ত করতে চাই। না, তুমি ভুল করছো। তোমার জন্য অভিশাপ আসেনি, আমাদের অহংকারের জন্য এসেছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি জেনে না জেনে অনেক খারাপ কথা শুনিয়েছি, তাই আর বেশি কথা নয়। আমি এই তোমাদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পরিরানী, আপনি এসেছেন, আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে অনেক বড় অন্যায় আপনার সাথে করে ফেলেছি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এই রাজ্যের সমস্ত অভিশাপই কেটে যাবে। হ্যাঁ, এই রাজ্যের অভিশাপ কাটা খুবই দরকার, তাই এই বলিদান আমারই দেওয়া উচিত। বলিদান তো হবেই, কিন্তু আপনার নয়। আপনি এই রাজ্যের রাজা, প্রজাদের আপনাকে খুবই জরুরি। আমি স্বর্গলোক থেকে ত্যাগ হয়ে এসেছি পৃথিবী লোকে, কিন্তু এখানেও আমার ঠাঁই হলো না। তাই আমি নিজেরই বলিদান দিয়ে আমি এই পৃথিবীর লোক থেকে চিরতরে মিলিয়ে গেলাম। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিলাম।